আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো গরুর তিল্লি ভুনা। যেই প্রসেসে তিল্লি ভুনাটা করছি এভাবে খেতে কিন্তু ভীষণ মজা হয়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সবার প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর একটা তিল্লি নিয়েছি। আমি এখন তিল্লিটাকে একটু বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে বয়েল করে নিচ্ছি। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আমি এখন অ্যাড করে দিচ্ছি তিল্লিগুলো। এখন এতে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি এটাকে জাল করব প্রায় 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পর আমি চুলাটা অফ করে তিল্লিগুলোকে ছেঁকে নিব। আমি তিল্লিটাকে ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি তিল্লিগুলোকে লেমন জুস দিয়ে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটসের জন্যে। তারপর এটাকে আমি 4-5 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যান দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কুকিং অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 3 পিস এলাচ, 1 পিস দারচিনি, একটা তেজপাতা, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে ভেজে আমি দিয়ে দিচ্ছি একটা চপ টমেটো। পেঁয়াজ আর টমেটোটা যখন সফট হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। নাও 3 থেকে 4 মিনিট ভুনে নিব আদা আর রসুনকে। এখন আমি হাফ কাপ পরিমাণ ওয়াটার অ্যাড করে দিয়েছি যাতে বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন আমি হাফ টিস্পুন কাঠবাদাম বাটা অ্যাড করছি। কাঠবাদামটা যদি না থাকে তাহলে আপনি নর্মাল চীনাবাদামটাও ইউজ করতে পারেন। আরও দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, 3/4 টিস্পুন হলুদ গুঁড়া। নেড়ে চেড়ে নিচ্ছি। অ্যাড করছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। আমি ভুলে গিয়েছিলাম বাকি মশলার সাথে অ্যাড করতে, তাই এখন অ্যাড করে দিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে ভুনে নিব। এখানে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিতে হবে। মশলাটা অলমোস্ট ভুনা হয়ে গেছে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট ধরে মশলাগুলোকে ভালো করে ভুনে নিয়েছি। এখন আমি তিল্লিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এই তিল্লিটাকে আমি মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। 3 মিনিট পর আমি হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন গোলমরিচ, 1 পিঞ্চ জয়ফল আর জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আমি আরো কিছুক্ষণ তিল্লিগুলোকে ভুনে নিব, যতক্ষণ না তিল্লি থেকে বের হওয়া পানিগুলো টেনে না আসে। তিল্লিটা অলমোস্ট ভুনা হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। তিল্লি ভুনাতে কতটুকু ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি পানিটাকে অ্যাড করবেন। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা প্রপারলি সেদ্ধ হচ্ছে। তবে মাঝখানে কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনাটা তুলে এটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে তিল্লিটা পাতিলের তলায় লেগে না যায়। তিল্লিটা কিন্তু এখন অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করছি 4-5টা
5 মিনিটস পর আমি চুলাটা অফ করে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। আরও দিচ্ছি হাফ টিস্পুন রোস্টেড কিউমিন পাউডার, মানে ভাজা জিরার গুঁড়া। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটস। 5 মিনিটস পরে শেষবারের মতো সব কিছুকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5-10 মিনিটস পর এই তিল্লি ভুনাটাকে আমি সার্ভ করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।